করব হচ্ছে আমি খিচুড়ি, তার জন্য এখানে পেঁয়াজ মশলা নিয়ে নিলাম, গরম মশলা ভেজে নিব। এই চুলায় হচ্ছে আলু দিয়ে একটু গরু মাংস রান্না করতেছি, খিচুড়ির সাথে গরু মাংস না হলে তো জমেই না। এই তো মশলাটা দিয়ে দিলাম, এখন কষিয়ে নেব। এখানে হচ্ছে আলু আর ডাল নিয়েছি, পিঠা বানানোর যে আতপ চাল সেই চালটা নিয়েছি, আমি খিচুড়ি রান্না করব। ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম আলু, মুসুরের ডাল, মটরশুঁটি, গাজর, এগুলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব আমি। টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি অফ ক্যামেরায় টমেটো দিয়ে দিয়েছি, কেটে 2টা টমেটো দিয়েছি এখানে। আর হচ্ছে এখন চালগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিব, তারপরে পানি দিব। এই তো পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রেখে দেবো আমি। আবারও কিছুটা লবণ দিয়ে দিব। রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। এই তো গরু মাংস তরকারি, এটা ঠান্ডা হওয়ার পর কালারটা সুন্দর হবে, যেহেতু গরম এই মাত্র চুলা থেকে নিয়ে আসছি, তার জন্য কালারটা এরকম দেখাচ্ছে। আর অরিজিনালি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ফোনের ভিতরে কেন জানি এরকম দেখাচ্ছে আমি জানি না। তো এই তো গরু মাংস রান্না হয়ে গিয়েছে, সাথে হালকা আলু দিয়েছিলাম। এখানে হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ির সাথে গরু মাংস তো খেতে অসাধারণ লাগে। আর সাথে যদি হয় এরকম আচার, এটা হচ্ছে আমার হাতে বানানো আচার, আমের আচার বানিয়েছিলাম, এটা হচ্ছে গত বছরের আচার। তো আচারগুলো খেয়ে এখন তাড়াতাড়ি শেষ করতেছি, কারণ এখন আবার আমি আচার বানাবো, যেহেতু আমের সিজন চলে আসছে। তো এই তো আমের আচার বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ আচারগুলি একটু নষ্ট হয়নি, যেভাবে বানিয়েছিলাম সেইভাবেই আছে। আর টেস্টটাও চেঞ্জ হয় নাই, অনেক মজা লাগে এগুলো বিরিয়ানির সাথে খেতে। তারপরে হচ্ছে আপনার ভুনা খিচুড়ির সাথে, আমি বিশেষ করে ভুনা খিচুড়ির সাথে আর বিরিয়ানির সাথে খাই, খুবই ভালো লাগে আমার কাছে। আর ডাল যদি হয়, ডালের সাথে আলু ভর্তা, আলু ভর্তার সাথে খেতেও ভালো লাগে। তো এই তো অল্প একটু আচার নিয়ে নিলাম, আর হচ্ছে খিচুড়ি রান্না করেছি। তো এখন খাওয়া দাওয়া করবো আমরা। সবার দাওয়াত রইল আমের আচার দিয়ে, খিচুড়ি দিয়ে, গরু মাংস দিয়ে খাওয়ার জন্য। তো এই তো আস্তে আস্তে তরকারি কালারটা চেঞ্জ হচ্ছে, সুন্দর হচ্ছে। ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঝোল টানবে, যেহেতু আলুর সাথে, তো ঠান্ডা হওয়ার পর ঝোল টানবে। আর খেতে খেতে আর একটু লেট হবে আমাদের। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা রইল, দোয়া রইল। আল্লাহ হাফেজ। এটা আমার হয়ে গিয়েছে।